গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ASC তে স্বাগত জানাই। তবে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। কালকে জিডির ফাইনাল আশা করি দেখেছো। বা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন সেই জিডি রেজাল্টটা দেখতে পারো। এটা সমস্ত রেজাল্টের ছাড়া আছে টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই সেখানে ভিজিট করে দেখতে পারো। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা যে ক্লাসগুলো করছি এসএসসি জিডির ইউআইকিউ 2025কে টার্গেট করে সব ইউআইকিউ সিরিজ চলছে। তার আজকে 13 ক্লাস হবে, 13 নম্বর ক্লাস হবে। 13 নম্বর ক্লাসে প্রত্যেক কোশ্চেনের অ্যানালাইসিস করব। ওকে, চলো দেখতে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং এর মধ্যে শেয়ার করে দাও। স্টাডি গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করে দাও। আচ্ছা, সবার প্রথমে ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করেছে এবং ভিডিও নিচে কমেন্টেও বলেছে, স্যার এই ভিডিওগুলো করলে কি আমার 2025-এর যে জিডি এক্সামটা যে আছে, জিডি এক্সামটা কি ক্লিয়ার হবে, জিএসএ কি ক্লিয়ার হবে? আমি তোমাকে, যারা এই কমেন্টটা করেছো তাদের এবং আদার্স যেসব স্টুডেন্ট আছো সবাইকে আমি উদ্দেশ্য করে এই কমেন্টটা দিচ্ছি। সবার ডাউট এটা থাকতে পারে, স্যার এই সিরিজটা করে কি বেনিফিট হবে আমাদের? অবশ্যই 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 100% বেনিফিট হবে, 100% গ্যারেন্টি। কেন তোমরা স্ক্রিনশটও লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, তোমাদের 25টা পিওয়াইকিউ সিরিজ করানো হবে। 25টার মধ্যে তুমি বেশি না 5টা থেকে 5টা ক্লাস করো, 5টা ক্লাস করো। 5টা ক্লাস করার পর যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে, যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে তোমরা মক দাও। যে কোনো প্ল্যাটফর্মে, তোমরা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে এই 5টা ভিডিও দেখো। ভিডিও দেখে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে তোমরা মক দাও। মকে যদি না তোমাদের নাম্বার ইনক্রিজ হচ্ছে, যদি মকে না নাম্বার ইনক্রিজ হয়, দেখা দরকার। সোজা সবটা কথা বলবো, দেখে নাও। তো গ্যারেন্টি দিয়ে বলছি 100% তোমরা কমন পাবে মকগুলোতে। সবই পিওয়াইকিউ বেস কোশ্চেনই করাচ্ছে। ঠিক আছে, শুধু তোমার জিডি পিওয়াইকিউ না, বাস সিজিএল এর পিওয়াইকিউ করে। ঠিক আছে, সিজিএল লেভেল পর্যন্ত টার্গেটেড রেখেছি। দেখে নেবে কোশ্চেনের দম কতটা আছে। অবশ্যই তোমরা দেখেছো। যদি কারো ডাউট থেকে থাকে, বলছি তো, তোমরা এই 25টা যদি ক্লাস করো, 25টা ক্লাস করলে তোমরা জিকে জিএসে 20টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে কোশ্চেন মাস্ট পারবে। এবারে মাস্ট, তোমরা যদি 25টা ক্লাস করো, অবশ্যই অবশ্যই তোমরা এই, আমি যেদিন তোমাদের জিডি ইয়ে হবে না, অ্যান্সার কি বেরোবে 2025, আমি একটা একটা স্ক্রিনশট মেরে দেখাবো, এইটুকু বলে দিচ্ছি। ঠিক আছে, আর তোমাদের যাদের আর কোনো কিছু যদি ডাউট থাকে, অবশ্যই পার্সোনাল ডাউটও থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে। আর ভিডিও নিচে কমেন্ট বক্স ওপেন করা আছে, অবশ্যই করতে পারো। এটা আমাদের টেলিগ্রামে তোমরা জয়েন হবে। আর এই 25টা কোশ্চেন মানে যে ক্লাস করাচ্ছি, 25টা ক্লাস হবে। এই 25টা ক্লাসে প্রপার হ্যান্ড নোটস, পুরো প্রিন্টেবল হ্যান্ড রিটেন নোটস আমরা তোমাদের প্রোভাইড করব 49 অবশ্যই তোমরা ডেমোটা দেখে নেবে কীরকম দেওয়া আছে। আর যদি যারা নিজে তৈরি করছো, খুব 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 ভালো, যেহেতু নিজে তৈরি করা নোটস ভাই একটা ইয়ে আছে, রিভিশন করার সময় হ্যাভি লেভেলের বেনিফিট, আর যাদের সময় নেই ভাবছো, টাকা পে করে এই আমাদের পিডিএফ কোর্সটি পারচেস করতে পারে। ওকে, 5 ক্লাস থাকবে। তোমাদের
প্রায় 250টা মতো পিডিএফ দেওয়া হবে, 250টা মতো পেজের পিডিএফ দেওয়া হবে, প্রায় 250টা পেজের পিডিএফ দেওয়া হবে। তোমরা যদি এটা যদি করে ফেলো না, 80 থেকে 90% তোমাদের জিএস, বলছি তো শুধু জিডি না, এমটিএসও এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এমটিএস এরও তোমরা 80 থেকে 90% কমন পাবেই পাবে, বলে দিচ্ছি। আর স্টেট এক্সাম তো বাদ দাও, সব এতে অবশ্যই হবে। ওকে, সিজিএল এর প্রিলি পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই কোশ্চেনটা করলে। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আজকের জিডি কিউআইকিউ সিরিজ, যে বেস্ট টপ 20 কোশ্চেন আছে। চলো শুরু করা যাক আজকের কাহানি। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস, জয় মা সরস্বতীর নাম করে। আজকে প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো? ভারত পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, কোনটা হবে? ভারত রত্ন। এই ভারত রত্ন পুরস্কার, এতে কোনো প্রকার মানি প্রোভাইড করা হয় না, মানি কোনো প্রকার প্রোভাইড করা হয় না, মানে কোনো টাকা দেওয়া হয় না। ভারত রত্ন পুরস্কার সর্বোচ্চ পুরস্কার, কিন্তু এতে কোনো টাকা প্রোভাইড করা হয়, কাউকে টাকা দেওয়া হয় না। ওকে, ভারত রত্ন প্রথম কবে দেওয়া হয়? ভারত রত্ন প্রথম ভারত রত্ন দেওয়া হয় 1954-এ ভারত রত্ন দেওয়া হয়, 2nd অফ জানুয়ারিতে, 2nd অফ জানুয়ারিতে দেওয়া হয়। এটা কোন কোন বিভাগে দেওয়া হয়? কলা বিভাগে দেওয়া হয়, সাহিত্য দেওয়া হয়, বিজ্ঞানে দেওয়া হয়, আর কিসে দেওয়া হয়? বিজ্ঞান দেওয়া হয়, আর দেওয়া হয় জনসেবার ক্ষেত্রে। জনসেবার ক্ষেত্রে তোমার এই পুরস্কারটি দেওয়া হয়। ওকে, এই পুরস্কার পিপল পাতার ন্যায়, মানে কি বলতো, অসুস্থ পাতার ন্যায় এই পুরস্কারটি দেওয়া হয়। অসুস্থ পাতার ন্যায়, অসুস্থ পাতার ন্যায়, পাতার ন্যায় বা পিপল পাতার ন্যায় এই পুরস্কারটি দেওয়া হয়। ওকে, এটা কিসের তৈরি? এটা হয় ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জ, ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জের তৈরি এটা। ওকে, প্রথম ভারত রত্ন, এই যে ব্রোঞ্জের তৈরি ভারত রত্ন কথাটি দেবনাগরী হরফে লেখা আছে, দেবনাগরী হরফে, দেবনাগরী হরফে, নগরী হরফে লেখা আছে। ওকে, আমরা যেগুলো লিখছি অবশ্যই অবশ্যই তোমরা খাতাতে পয়েন্ট আউট করবে, অবশ্যই পয়েন্ট করবে, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। এবছর এমটিএস এ একটা শিফটে এসেছিল এই কোশ্চেনটা, মানে ভারত রত্ন সম্পর্কে, মানে তোমাদের স্টেটমেন্ট বেস কোশ্চেন এসছে যে কোনটাই কি রকম কোশ্চেন আসছে। মানে ভারতরত্ন, ভারতরত্ন যে পাতা, মানে অস্বস্থ পাতার ন্যায় এটা দেওয়া আছে, এটি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলা, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা। তোমাদের এখন এমন কোশ্চেন আসছে, কোশ্চেনের ডিটেল যদি না জানো তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। পুরো ইউপিএসসির মতো সেই তোমাদের স্টেটমেন্ট বেস কোশ্চেন আসছে এখন, মাথায় রাখবে এটা। আর সে এরকম কোশ্চেন র্যান্ডমলি তারা তুলে দিচ্ছে না, তারা দিচ্ছে যে স্টেটমেন্ট বেস, যে এই কোশ্চেনটা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কি না, না জয় মা কালী বলে ঠিক মেরে দিয়ে এসছে, তারা সেরকমই যোগ্যতা যাচাই করছে। ওকে, চলো। আচ্ছা, ভারত রত্ন, ভারত রত্ন প্রথম কে পান? ভারত রত্ন 3R পান, 3R, 3R, আর 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 রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী, আর আর কে? আর হচ্ছে রাজা গোপালাচারী, আর হচ্ছে সিভি রমন, সিভি রমন, আর কে? আর হচ্ছে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাধা কৃষ্ণন, রাধা কৃষ্ণন। ওকে, প্রথম ভারত রত্ন পান মহিলা, ফিমেল, ফার্স্ট ফিমেল, ফার্স্ট ফিমেল হলো কে গো? ফার্স্ট ফিমেল হলো ইন্দিরা গান্ধী, ইন্দিরা, ইন্দিরা গান্ধী হচ্ছে ফার্স্ট ফিমেল। আর ফার্স্ট প্রথম যে বিদেশি ভারতরত্ন প্রাপক নাম কি? ফার্স্ট বিদেশি, ফার্স্ট বিদেশি ভারতরত্ন প্রাপক হলো খান আব্দুল গফর খান, আব্দুল
গফফর খান, আব্দুল গফফর খান। ওকে, আর সর্বকনিষ্ঠ কে পান? সর্বকনিষ্ঠ পান, সর্বকনিষ্ঠ পান কে? সর্বকনিষ্ঠ পান সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর কত বছর বয়সে? 40 বছর বয়সে। কত সালে পান? 2014 সালে পান। ওকে, আজ পর্যন্ত কতজনকে ভারতরত্ন দেওয়া হয়েছে? আজ পর্যন্ত মানে 2024 পর্যন্ত মোট 53 জনকে দেওয়া হয়েছে। 53 জনকে মোট দেওয়া হয়েছে 2024 সাল পর্যন্ত। 53 জনকে দেওয়া হয়েছে। ওকে, 53 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে মারা গেছেন কজন? যে 16 জন মারা গেছে দেওয়া হয়েছে, মানে মরণোত্তর। ওকে, আচ্ছা 2024 সালে কে কে পান লিখে নাও তো। কর্পূর ঠাকুর পায় 2024 সালে। আচ্ছা স্লাইড, আচ্ছা ঠিক আছে, 2024 লিখে নাও। 2024 পান কে পান? কর্পূর ঠাকুর, কর্পূর ঠাকুর। আর কে পান? আর কে পান গো? লাল কৃষ্ণ আডবাণী, লাল কৃষ্ণ আডবাণী। আর কে পান? আরেকজন পান পিভি নরসিংহ রাও, পি নরসিংহ রাও। আর কে পান? চরণ সিং পান, চরণ, চরণ সিং। চরণ তোমায় চরণে পড়তে দেবো না, মারলাম, কিছু মনে করবে না। চরণ সিং। আর কে গো? এম এস স্বামীনাথন। কে গো? সবুজ বিপ্লবের জন্য এম এস স্বামীনাথন, নাথন এস। তিনি পিএম ছিলেন নরসিংহ রাও। তখন নরসিংহ রাওয়ের সময় পিএম যখন হয়েছিল তখন কে ছিল? অর্থমন্ত্রী মনমোহন সিং ছিল। 1992 কথা বলছি। এলপিজি মডেল এসেছিল এ সময়, এলপিজি মডেল। ওকে, চলো নেক্সট। ভারতের অভ্যন্তরীণ নেভিগেশন জলপথ কত কিলোমিটার রয়েছে? অভ্যন্তরীণ নেভিগেশন জলপথ রয়েছে কত কিলোমিটার? মানে ভিতরে যে জলপথের এটা আর কি, কত কিলোমিটার আছে? 14,500 কিলোমিটার আছে, 14,500 কিলোমিটার। ওকে, জলপথ পরিবহনকে কি বলা হয় গো? জলপথ জীবন রেখা বলা হয়, জীবন রেখা। জলপথ পরিবহনকে জীবন রেখা বলা হয়, জীবন রেখা, জীবন রেখা বলা হয় জলপথ পরিবহনকে। ওকে, আচ্ছা এটা লিখে নাও তো। কলকাতা, 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 কলকাতা ও, কলকাতা ও কার সঙ্গে যুক্ত হয়েছে? প্রয়াগরাজ, মানে সরি কলকাতা বলছি, তোমার কলকাতা না, সরি হলদিয়া থেকে। ন্যাশনাল ওয়াটারওয়ে 1, NW1, ন্যাশনাল ওয়াটারওয়ে 1 সর্বোচ্চ, মানে সব দীর্ঘতম ন্যাশনাল ওয়াটারওয়ে, জাতীয় জলপথ। এটা কত কিলোমিটার আছে? 1620 কিলোমিটার। কোথা থেকে কোথা? প্রয়াগরাজ থেকে, প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত আছে, হলদিয়া পর্যন্ত। এটা একবার সিজিএল এসেছিল এই কোশ্চেনটা, প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত এসেছিল। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কত কিলোমিটার আছে? 891 কিলোমিটার, 891 কিলোমিটার। ওকে, এটা কোথা থেকে? সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত আছে, সাদিয়া থেকে, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত। এটা কোথায় গো? ধুবড়ি মানে আসাম রাজ্যে, ধুবড়ি, ধুবড়ি। আচ্ছা ন্যাশনাল ওয়াটারওয়ে 3 205 কিলোমিটার আছে, 205 কিলোমিটার। কোথা থেকে কোথা? কোল্লম থেকে কোট্টামপুরম, কোল্লম থেকে, কোল্লম থেকে কোট্টাপুরম, কোট্টাপুরম পর্যন্ত, কোট্টাপুরম পর্যন্ত আছে। হ্যাঁ, আর বিজয়ওয়াড়া পর্যন্ত কোনটা আছে? মানে বিজয়ওয়াড়া পর্যন্ত আছে তোমার ন্যাশনাল ওয়াটারওয়ে 4। এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড লার্জেস্ট। ওকে, মুক্তালা, মুক্তালা টু বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া পর্যন্ত। ওকে, আর তোমার যে ধামরা পর্যন্ত, উড়িষ্যার যে ধামরা আছে
ন্যাশনাল ওয়াটারওয়ে 5, এটা কোথা থেকে আছে? তালচের থেকে। এটা সম্ভবত 623, 623 কিলোমিটার হবে, 623 কিলোমিটার তালচের থেকে কোথায়? আমরা পর্যন্ত আছে, আমরা পর্যন্ত। এই ন্যাশনাল ওয়াটারওয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, বিশেষ করে এটা, এটা আর এটা, এই দুটো মনে রাখবে। প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটা সিজিএল একবার এসেছিল এই কোশ্চেনটা, এমটিওসে একবার এই কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, চলো নেক্সট। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়? সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ 1855, 1855 থেকে 1856 হবে। আচ্ছা ঠিক আছে, 55 থাকলেও হবে, কোনো সমস্যা নেই। 1855 থেকে 56। এই সাঁওতাল বিদ্রোহ অপর নাম কি গো? বলো। হুল বিদ্রোহ। এর অপর নাম হচ্ছে হুল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের অপর নাম হুল বিদ্রোহ। এটি কোথায় হয়েছিল? এর বিস্তার কত পর্যন্ত ছিল সাঁওতাল বিদ্রোহ? রাজমহল, বিহারের রাজমহল থেকে, বিহারের রাজমহল থেকে কোথা পর্যন্ত? পশ্চিম মুর্শিদাবাদ পর্যন্ত, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ পর্যন্ত এটা বিস্তার ছিল। ওকে, আর তোমার এই সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লিখো, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যেসব কোশ্চেন করানো হচ্ছে সব পিওআইকিউ বেস কোশ্চেন করানো হচ্ছে। কে কে হবে? সিধু কানু, আর কে? চাঁদ ভৈরবা, ভৈরব, সিধু কানু চাঁদ ভৈরব। বীর হবে বীর সিং, মানে বীর সিং, কালো কালো প্রামাণিক, কালো প্রামাণিক, প্রামাণিক, হ্যাঁ এসব। রোমান বাজি কোক্কা আছে, আরো অনেকে আছে, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 4টা নাম আছে, সিধু কানু চাঁদ ভৈরব, সিধু কানু চাঁদ ভৈরব, এই 4টা নাম পুরো ঠোঁটস্থ করে রাখবে। কোশ্চেন এলেই তোমরা ঠিক মারবে, কোশ্চেন এলেই ঠিক। 1 সেকেন্ড যেন না ভাবতে হয় এসব কোশ্চেন। চলো নেক্সট। এমনভাবে প্রিপেয়ার হবে, মানে তোমার এক্সাম হলে যখন কম্পিউটারের সামনে বসবে না, কোশ্চেন এলেই যেন সেই রাইট অপশানটার দিকে তোমার চোখ যায়, কোনো দ্বিতীয়বার ভাবার কোনো চান্সই নেই। ওই 5 মিনিটে 20টা কোশ্চেন নিপটে দিতে হবে, 5 মিনিটে 20টা কোশ্চেন, এমনভাবে প্রিপারেশন নিয়ে যাবে। ওকে, আচ্ছা উত্তরাখণ্ড কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করে? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড নেপালের সঙ্গে। উত্তরাখণ্ড অ্যাপটা দিলে ভালো হতো এখানে। উত্তরাখণ্ড নেপালের সঙ্গে, আর কার সঙ্গে এবার দেখো, চীনের সঙ্গেও করে, চীন, চীনের সঙ্গেও উত্তরাখণ্ড। আচ্ছা উত্তরাখণ্ড সম্পর্কে কিছু লিখে নাও তো। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড সম্পর্কে, উত্তরাখণ্ড এস্টাবলিশড কত হয়? এস্টাবলিশড গঠন হয় 9 নভেম্বর 2000, নভেম্বর 2000 সালে উত্তরাখণ্ড তৈরি হয়। এর রাজধানী কি আছে? ক্যাপিটাল সি, সংক্ষেপে লিখছি, হ্যাঁ, দেরাদুন, দেরাদুন, দেরাদুন। এটা শীতকালীনের সময়, শীতকালীন, শীতের সময় এটা থাকে, আর গ্রীষ্মের সময় কি ভাবা হারা রিসেন, রিসেন, এটা গ্রীষ্মকালে থাকে, গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে। ওকে, আর কোন কোন রাজ্যের সঙ্গে টাচ করে আছে উত্তরাখণ্ড রাজ্য? কোন কোন রাজ্যের সঙ্গে উত্তরাখণ্ড টাচ করে আছে? দেশের সঙ্গে হচ্ছে নেপাল আর চীনের সঙ্গে সীমানা টাচ করে আছে, নেপাল আর চীন। আর রাজ্যের সঙ্গে আছে কে গো? হিমাচল প্রদেশ আর উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হ্যাঁ, এই দুটোর সঙ্গে সীমানা টাচ করে আছে। এর ভাষা কি? ইউকের ভাষা, উত্তরাখণ্ডের ভাষা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি আছে? ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি এবং কি গো? সংস্কৃত, হিন্দি ও সংস্কৃত, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা এদের মুখ্যমন্ত্রীর নাম দিবে? আচ্ছা দিয়ে দাও। সিএম, ইউকের সিএম পুষ্কর সিং ধামি, পুষ্কর সিং ধামি, পুষ্কর সিং ধামি। আর এর গভর্নর কি আছে? গভর্নর কে আছে গো? গুরমিত সিং,
হচ্ছে আর উত্তরাখণ্ডকে কি বলা হয়? দেবতাদের ভূমি, দেবভূমি বলা হয়, দেবভূমি, দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে, দেবভূমি বলা হয়। চিনসু, চিনসু কি উত্তরাখণ্ডের একটি ডাল দিয়ে তৈরি, মানে সামার ডাল দিয়ে তৈরি হয় এটা আর কি। আর কাফুলও উত্তরাখণ্ডের একটা জনপ্রিয় খাবার, এটা লিখে নাও তো, চেনসু, চেনসু প্রসিদ্ধ খাবার, খাবার। আর প্রসিদ্ধ খাবার আর একটা কি আছে? কাপলি, কাফু। চলো নেক্সট, নিচের কোনটি সাঁতারের স্টাইলের সঙ্গে যুক্ত? সাঁতারের স্টাইল, বাটারফ্লাই স্টাইল, বাটারফ্লাই, বাটারফ্লাই স্টাইল, বাটারফ্লাই। আচ্ছা, আরো আছে, বাটারফ্লাই না, চারটা গুরুত্বপূর্ণ স্টাইল আছে। ক্রুয়েল আছে, ক্রুয়েল, CRA, ক্রুয়েল আছে, ক্রুয়েল স্টাইল আছে, ব্রেস স্টাইল আছে, BREAST, ব্রেস স্টাইল আছে। আর কি আছে? ব্যাক স্ট্রোক আছে, ব্যাক স্ট্রোক, ব্যাক স্ট্রোক আছে, ব্যাক স্ট্রোক। আর কি আছে? বাটারফ্লাই স্ট্রোক আছে, আর আছে বাটারফ্লাই স্ট্রোক। ওকে, বাটারফ্লাই স্ট্রোক। ওকে, এই চারটা মনে রাখবে। আর সাঁতারের স্টাইলে এটা এবছর এসছে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা এবছর আসবেই আসবে, তোমরা দিকে লিখে নাও, এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা, পুলের পরিমাপ। আচ্ছা, সাঁতার সম্পর্কে কিছু লিখে নাও তো। সাঁতার, সাঁতার সম্পর্কে কি দেওয়া যেতে পারে আর? হ্যাঁ, সাঁতারের পুলের পরিমাপটাও লিখে নাও। তার পুলের পরিমাপ, পুল, পুলের পরিমাণ 50 মিটার, মিনিমাম 50 মিটার। আর কি আছে? পুলের প্রস্থ, প্রস্থ কত আছে? 2.5 মিটার। প্রত্যেকটা, প্রত্যেকটা, প্রত্যেকটা এরকম রো করা থাকে তো, এরকম রো করা আছে। প্রত্যেকটা প্রস্থ হচ্ছে কত? 2.5 মিটার। জলের গভীরতা, এই যে জলটা আছে, এই জলের ডেপথ কত আছে? গভীরতা, গভীরতা আছে, ডেপথ কত আছে? 1.8 মিটার। ওকে, সাঁতারের সঙ্গে সম্পর্কিত কয়েকটা ট্রাম লিখে নাও তো, ট্রাম বা শব্দ। সাঁতারের সঙ্গে যুক্ত শব্দগুলো হলো বাটারফ্লাই, পুল, বোট ড্রাইভিং, ব্যাক স্ট্রোক, এগুলো যেগুলো আছে না, সেগুলো এর সঙ্গে যুক্ত। ওকে, ফ্লিপ, ব্যাক স্ট্রোক, বোট ডাইভিং, বোট ডাইভিং, ড্রাইভিং, স্ট্রোক। আর এটা ক্রুয়েল আছে, ব্রেস্ট আছে, ব্যাক স্ট্রোক আছে, এগুলো সব। ফ্লিপ আছে, টাম্বেল আছে, আচ্ছা, টাম্বেল আছে, এসব জিনিস আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা লিখে নাও তো, 2000 সম্ভবত মনে পড়ছে না এটা। হ্যাঁ, 21তম অ্যাওয়ার্ড, 21তম অ্যাওয়ার্ড কে পেয়েছে? 21তম অ্যাওয়ার্ড অ্যাকোয়াটিক, 21তম অ্যাওয়ার্ড বলছি, অ্যাওয়ার্ড হবে। আচ্ছা, 21তম ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক, ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছিল? 2024-এ 21তম ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল কাতারে, হয়েছিল কাতারে, কাতারে হয়, কাতার। কে 33টি পদক পেয়ে, 33টি পদক পেয়ে শীর্ষস্থানে কে আছে? চীন আছে, চীন আছে। চলো নেক্সট, গণ কোন রাজ্যের নৃত্য? গণ এ শর্ট দিয়েছিলাম, এটা নিয়ে মনে হয়। গণ, গণ, G ফর গোয়া, গণ, গণ, গোয়া রাজ্যের নৃত্য। গোয়া রাজ্যে আর কি আছে? ফুগাডি আছে, ফুগাডি, ফুগাডি, গাডি। ওকে, এটা গণেশ চতুর্থীর সময় এই অনুষ্ঠানটি হয়, গণেশ চতুর্থী, গণেশ চতুর্থীর সময় এই অনুষ্ঠান, গণেশ চতুর্থীর সময় এই নৃত্যটি হয়ে থাকে। আর কি কি হইতে হয় গোয়াতে? রানমালে হয়, রানমালে, রানমালে নাচ, ধাংড়া নাচ হয়, ভাংড়া নাচ বা ধাগড় নাচ, ধাগড় নাচ। এই ধাগড় নাচটি কবে হয় জানো? নবরাত্রিতে, নবরাত্রি, নবরাত্রিতে
ধাঙ্গড়িয়া নাচটি হয়। কুনবি হয়, আর কি হয়? কুনবি হয়, আর কি হয়? দেখনি হয়। কুনবি, তোকে আমি দেখিনি। হ্যালো কুনবি, তোকে না দেখে ঢেলে দিয়েছি। তরঙ্গমেল, তরঙ্গ মেল, সব। হ্যাঁ, চলো এখান থেকে শর্টকাটও হতে পারে, যে গোয়া রাজ্যের নৃত্যগুলো শর্টকাট আছে মনে রাখার মতো। কুনবি, তোকে না দেখে ফুলগুলো ঢেলে দিয়েছে। কুনবি মানে কুনবি ডান্স, না দেখে মানে দেখনি, আর ঢালো মানে ঢেলে, ফুলগুলো মানে ফুকাটি। ওকে, এরকমও মনে রাখতে পারো। চলো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সমস্ত শ্রমিকদের জন্য সাংস্কৃতিক একটি জীবন ধারণ উপযোগী মজুরি ও একটি মান নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ 40, অনুচ্ছেদ 41, অনুচ্ছেদ 43, অনুচ্ছেদ 39। স্যার, রাইট অ্যান্সার 43। অনুচ্ছেদ 43-তে এটা আছে। আর 40-তে কি আছে? গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত এস্টাবলিশের কথা নাম্বার 40-তে দেওয়া হয়েছে। এটা শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা ও জনসাধারণের সহায়তার ক্ষেত্রে বলা হয়েছে। এডুকেশন, এডুকেশন পাবলিক হেল্পের কথা এখানে বলা হয়েছে। মানে শিক্ষা ও জনসংখ্যা মানে জনসাধারণের মানে তোমার সহায়তার কথা এখানে বলা হয়েছে। ওকে, আর্টিকেল 39, আর্টিকেল 39-এ জীবিকা পর্যাপ্ত পেয়ে অধিকার সুরক্ষিত করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়। জীবিকা সুরক্ষিত করার জন্য, জীবিকা সুরক্ষিত করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া, নির্দেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়া। আর আর্টিকেল 44, আর্টিকেল 44 ইউনিকোড, ইউনিফর্ম সিভিল কোড, ফর্ম সিভিল কোড, একবার এই বছর চলে এসেছিল সিভিল কোড। ওকে, 44, 4 দুটো একই আছে না? একই, আমরা যখন স্কুলে পড়তাম ইউনিফর্ম পরে যেতাম না, একই সবার আছে, তার জন্য 4 ও 4 একই, ইউনিফর্ম মানে একই। ওকে, এটা একটা ট্রিক্স বললাম, মনে রাখবে। ওকে, চলো নেক্সট। আই অ্যাম নট মিসেস মেস, এটি কোন অভিনেতার আত্মজীবনী? আই অ্যাম নট মেস, এটি কোন অভিনেতার আত্মজীবনী? সোনু সুদ, করোনা, হ্যাপি লেভেলে সাপোর্ট করেছিল। তিনি মুভিতে ভিলেন হতে পারে ঠিক আছে, কিন্তু সাচ্চা মানুষ, এনার দিল অনেক বড়, অনেক বড়, অনেক বড়। একে কোভিডের সময় এর পরিচয় অনেকটা পাওয়া গেছে, অনেক। এর ভূমিকা, অতুলনীয় ভূমিকা আছে। ওকে, মেরি কম, মেরি কমের লেখা বইয়ের নাম কি গো? মেরি কমের লেখা বইয়ের নাম, মেরি কমের লেখা বইয়ের নাম কি? আনব্রেকেবল, আনব্রেকেবল, আনব্রেকেবল। ওকে, সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকরের বইয়ের নাম তেন্ডুলকর, প্লেইং ইট মাই ওয়ে, ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই। চলো নেক্সট। ভারতীয় ক্রীড়াবিদ, ভারতীয় ক্রীড়াবিদ আনকা, আনকা আলাঙ্কা, আলাঙ্কামণি কোন খেলার সঙ্গে যুক্ত? ভারতীয় ক্রীড়াবিদ আনকা আলাঙ্কামণি খেলার সঙ্গে যুক্ত, কি? স্কোয়াশের সঙ্গে যুক্ত, স্কোয়াশ, স্কোয়াশের সঙ্গে যুক্ত। স্কোয়াশ সম্পর্কে কিছু লিখে নাও তো। স্কোয়াশ, বর্তমান স্কোয়াশের প্রেসিডেন্ট কোথায়, কে আছে? বর্তমান প্রেসিডেন্ট, প্রেজেন্ট প্রেসিডেন্ট, স্কোয়াশের প্রেসিডেন্ট প্রেজেন্ট জিনা উলরিচ,
জিনা উলড্রিচ 2021 সালে মনে হয় ইনি অ্যাপয়েন্ট হয়েছে। উলড্রিচ 22 সাল মানে নেই, সম্ভবত এরকম হবে। জিনা উলড্রিচ। স্কোয়াশের সঙ্গে যুক্ত শব্দগুলো লেখানো হতো। ট্রাম্প শব্দগুলো কি আছে স্কোয়াশের সঙ্গে যুক্ত শব্দগুলো? ওয়ার্ল্ড ওপেন, ওয়ার্ল্ড ওপেন। আর কি আছে? অস্ট্রেলিয়া ওপেন, অস্ট্রেলিয়া ওপেন। আর কি আছে? ইউএস ওপেন, সব ওপেন। তেমন কিছু নেই। হ্যাঁ, টেবিল টেনিসের সঙ্গে যুক্ত খেলোয়াড়ের নাম লেখা। টেবিল টেনিসের সঙ্গে শরৎ কমল, শরৎ কমলা, শরৎ কমল টেবিল। সৌরভ ঘোষাল আছে, সৌরভ ঘোষাল আছে। আর কে হতে পারে? সোমা দাস হবে, সোমা দাস। আর কে হতে পারে? দাস। আর কে? পৌলমী ঘটক হয়, বেঙ্গলি নাম, পৌলমী ঘটক। ওকে, পান্তু ঘোষ আছে। হ্যাঁ, চলো। আহ আর তেমন কিছু। চলো নেক্সট। কোন খেলায় যে পুজিলিস্ট বলা হয়? কোন খেলায় অংশগ্রহণকারীদের পুজিলিস্ট বলা হয়? কোন খেলায়? বক্সিং, বক্সিং, বক্সিং। বক্সিং আলাদা, রেসলিং আলাদা, জানো তো? আচ্ছা, বক্সিং এর সদর দপ্তর কোথায় গো? সুইজারল্যান্ডে, লাউসেনে, লাউসেন, সুইজারল্যান্ড। তার সুইজারল্যান্ডে লাউসেনে আছে। এই রিং এর পরিমাপ কত? বক্সিং এর যে রিং, বক্সিং এর রিং এর পরিমাপ কত গো? 20 × 20 ফিট। ওকে। আয়তন কত হয়? আয়তন কত আছে রিং এর? 4.9 × 4.9 মিটার। ওকে। এই রিং রাউন্ডের সময়, প্রত্যেকটা রাউন্ডের সময় কত আছে? রাউন্ড, প্রত্যেকটা রাউন্ডের সময় 5 মিনিটস, 5 মিনিটস। প্রত্যেকটা রাউন্ডের সময় হচ্ছে 5 মিনিটস। আচ্ছা, বক্সিং এর সঙ্গে যুক্ত টার্মগুলো লিখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট আছে শব্দগুলো, সব খাতায় নোট করবে। ওকে, লিখে নাও শব্দগুলো, বক্সিং এর সঙ্গে শব্দগুলো। রিং মাস্টার আছে, কি হবে? রিং মাস্টার। আর কি আছে? লেট, ওয়াক আছে। আর কি আছে? পাঞ্চ আছে। জানো এটা আসবে না তো, পাঁচটা। পাউডিয়াল আছে। আর কি হতে পারে? হ্যাঙ্গন আছে, হ্যাঙ্গন আছে। আর কি হতে পারে? গার্ড আছে, রাউন্ড আছে, ওভার আছে, রাউন্ড, ওভার। হ্যাঁ, চলো নেক্সট। এগুলো লিখে রাখবে, লিখে রাখবে। অবশ্যই অবশ্যই আসবে এগুলো পরীক্ষাতে। আমাদের জিডি মানে এরকমই কোশ্চেন সব আসে। ওকে। কোন ভারতীয় সঙ্গীতকে গজল কিং বলা হয়? গজল কিং বলা হয় জগজিৎ কে বলা হয়, জগজিৎ সিং কে বলা হয়। আর ডি বর্মনকে কি বলা হয়? পঞ্চম দা বলা হয় আর ডি বর্মনকে। আর ডি বর্মন, বর্মন চিনো তো তোমরা? এরপর থেকে টিচার গুলো নিয়ে আসবে। পঞ্চম দা। হ্যাঁ। আর মাদ্রাসের মোজাট কাকে বলা হয় গো? মাদ্রাসের মোজাট বলা হয় এ আর রহমান, এ আর রহমান বলা হয় মাদ্রাসের মোজাট। হ্যাঁ, চলো নেক্সট। এ শর্ট এ হিস্ট্রি, এ শর্ট অ্যাট হিস্ট্রি। কার আত্মজীবনী? এটি কার আত্মজীবনী গো? অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রার আত্মজীবনী হচ্ছে। সচিন তেন্ডুলকর এখনই লিখেছি, প্লেইং ইট মাই ওয়ে। ওকে। আর ভিভিএস লক্ষ্মণ
কেন ভিভিএস লক্ষ্মণ, ভিভিএস লক্ষ্মণ, এস লক্ষ্মণ। তো বইয়ের নাম কি? 281 and Beyond, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আর জয়প্রকাশ নারায়ণ, নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, এর নাম দ্য ড্রিম অফ দ্য রিভলিউশন, ড্রিম অফ দ্য রেভলিউশন। সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি ইজ নট। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে বিহারে 1800 সালে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল? কে? কুনওয়ার সিং, কুনওয়ার সিং দিয়েছিল, কুনওয়ার সিং। এ দিয়েছিল বিহারে। কানপুরে কে দিয়েছিল? কানপুরে, লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহের সময় কে কোথায় লিড করেছিল? এটা দিবেই দিবে, নানা সাহেব, কানপুরে সাহেব। ঝাঁসিতে, ঝাঁসিতে কে দিয়েছিল? লক্ষ্মী ভাই, লক্ষ্মী ভাই। আর লখনৌতে, লখনৌতে কে দিয়েছিল? বেগম হজরত মহল, বেগম হজরত। ওকে, চলো নেক্সট। গুলো লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবে। নিম্নলিখিত কে খঞ্জনি বাদ্যযন্ত্রের জন্য, বাজানোর জন্য বিখ্যাত? পুদুকো সাই দক্ষিণামূর্তি পিল্লাই, এটা চিঠিতে এসেছিল এই কোশ্চেনটা। পুদুকো সাই দক্ষিণামূর্তি পিল্লাই, ঠিক আছে। আর পান্নালাল ঘোষ কি গো? বাঁশরি বাজি, তবলা মহারাজ, ঠিক আছে। চলো, অর্থনীতি বাণিজ্য ব্যাংক সমূহের মুখ্য ভূমিকা কি? ব্যাংক সমূহের মুখ্য ভূমিকা হচ্ছে কি গো? অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের প্রচার, এর মূল কাজ হচ্ছে এটা। চলো নেক্সট। মাই কান্ট্রি মাই লাইফ হলো কার রাষ্ট্র জীবনী? এটা এলকে আডবাণী, এলকে আডবাণী লেখা, ঠিক। আর এপিজে আব্দুল কালামের, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, আব্দুল মিসাইল ম্যান, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম দেখা গিয়ে সব, হ্যাঁ। Red Earth and the Crowding Rain, hey, Red Earth and Pouring Rain, Pouring Rain, এটি কার লেখা? বিক্রমচন্দ্র, বিক্রমচন্দ্র লেখা, ওকে। শশী থারুর ফিউচার ইজ নাও, ইয়া দ্য ফিউচার ইজ নাও, ইয়া দ্য ফিউচার আর গ্রেট ইন্ডিয়ান নোবেল হবে এখানে, গ্রেট ইন্ডিয়ান শশী থারুর, গ্রেট ইন্ডিয়ান। চলো নেক্সট। কেরালা ও কর্ণাটকের প্রাক মৌসুমী বর্ষণ ড্যাশ নামে পরিচিত? ম্যাঙ্গো সাওয়ার নামে পরিচিত, এটা আগেও করানো হয়েছে, ম্যাঙ্গো সাওয়ার। কেরালায় দিন রাত্রির তাপমাত্রা থেকে খুব কম পার্থক্য আছে, ডে আর নাইটে, ডে আর নাইটের, ডে নাইটের টেম্পারেচার, টেম্পারেচারে ডিফারেন্স খুব কম, কম। কোথায়? এটা কেরালায়, এটা কেরালায় হয়, কেরালায় ডে নাইটের
যে তাপমাত্রাটা পার্থক্য খুব কম হয়। হয়তো সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় গো? চেরাপুঞ্জি মৌসিমরামে হয়, মেঘালয় রাজ্যে মৌসিমরামে। মৌসিমরামে মৌসিম সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায়? আর সব থেকে কম বৃষ্টিপাত কোথায় হয়? লেহ স্থানে, লেহ সবচেয়ে কম হয়, সবচেয়ে কম হয়ে থাকে। ওকে, চলো, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, আর এটা আমাদের ইউটিউব চ্যানেল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এর মধ্যে শেয়ার করবে, আর পড়তে থাকুন, তৈরি করুন। আর কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট একেবারে দিল খুলে তোমরা। আর যদি কারো কিছু পারিস থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করতে কল করতে পারো, যা খুশি। পোস্ট রিলেটেড যদি প্যারিস থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো 8371। ক্লাস পিপিটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই জয়েন। আজকের মতো এইটুকুই। টাটা, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।